অজিকে বাড়িতে ফিরিয়ে এনে যোগ্য বউয়ের সম্মান দিল ঋষি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কোর্টে জজ সাহেব ঋষিকে বলে, আপনি কি অজি মিত্রকে ডিভোর্স দিতে চান? আপনি বলুন। আপনার আপনি যা বলবেন সেটাই হবে। তখন ঋষি বলে, না ইওর অনার, আমি অজি মিত্রকে ডিভোর্স দিতে চাই না। তাকে আমি ছাড়বো না। তখন এই কথা শুনে অজি চমকে যায়। তখন ঋষি বলে, আমি জানি ও আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ, আমার সঙ্গে অন্যায় করেছে। তারপরেও আমি আমি ওকে ডিভোর্স দেব না। আমি ওকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আর আমি এই কেসটা তুলে নিতে চাই। তখন তো ঐশী চমকে যায়। ওইদিকে ওইদিকে অজি আর নিশা ভয় পেয়ে যায়। তারপরে জজ সাহেব অজিকে বলে, আপনি কি চান অজি মিত্র? আপনি কি ঋষি ব্যানার্জির সঙ্গে বাড়িতে ফিরে যেতে চান? তখন অজি বলে, না, না ইওর অনার, আমি চাই না। আমি আমি শাস্তি পেতে চাই। আমি অন্যায় করেছি। আমি শাস্তি পেতে চাই। আমি কোথাও যাব না। তখনই তখনই দেখা যাবে ঋষি বলে, না ইওর অনার, আমি আমি অজিকে ডিভোর্স দিতে চাই না। আর আপনি অনুমতি দিলে কেসটা তুলে নিতে চাই। যেই নিয়ম কানুনগুলো আছে সেই অনুযায়ী আমি কেসটা তুলে নিতে চাই অজি মিত্র আর নিশা মিত্রর উপর থেকে। তখন এই কথা শুনে ঐশী বলে, ভাই তুই এগুলো কি করছিস? কেন করছিস? তখন জজ সাহেব বলে, আপনি বসুন। আর অজি মিত্র, যেহেতু আপনাকে ঋষি ব্যানার্জি আরেকটা সুযোগ দিতে চাইছে, তাই আমি বলি কি, আপনারা আবার আবার দুজন ভালো করে সংসার শুরু করুন। এবার অন্তত সুন্দর করে নিষ্ঠার সঙ্গে সংসারটা করুন অজি মিত্র, যাতে কোনো রকম কোনো বাধা না আসে। তাই নিশা মিত্রের কোনো রকম কোনো দোষ এখানে প্রমাণিত হয়নি। আর হ্যাঁ, আপনারা প্রতিশোধ নিতে চেয়েছিলেন, আপনারা অন্যায় করেছেন। আপনি আপনি মিথ্যে নাম ভাঙিয়ে বিয়ে করে অন্যায় করেছেন। কিন্তু যেহেতু ঋষি ব্যানার্জি এই কেসটা তুলে নিতে চাইছে, আপনাকে আরেকটা সুযোগ দিতে চাইছে। তাই আমরা বলব, আপনারা সুন্দর করে কাছাকাছি থাকুন, সুন্দর করে সংসার করুন। তাই কোর্ট ঋষি ব্যানার্জি যে কেসটা তুলে নিতে চাইছে তার অনুমতি দিল। আর এখানে অজি মিত্র আর নিশা মিত্রকে বেকসুর খালাস করলো। তখন এই কথা বলে জজ সাহেব চলে যায়। তখন তো অজি আর নিশা ভয় পেয়ে যায়। তারপরেই দেখা যাবে অজি আর নিশা বাইরে এসে দাঁড়ায়। ওইদিকে ঐশী রাগ করতে থাকে। তারপরে নিশা আর অজি বাইরে আসে। তখন নিশা অজিকে বলে, অজি, তুই যাস না, তুই যাস না, তোর বিপদ হতে পারে বোন, তুই যাস না। তখন অজি কাঁদতে থাকে। ওইদিকে দেখা যাবে পুলিশ আসে। তখন জিতবাসু এসেই অজিকে বলে, অজি মিত্র, আপনার জন্য জিতবাসু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আপনি যাবেন তো? তখনই নিশা বলে, অফিসার আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা ২ বোন একটু কথা বলতে চাই। তখনই জিৎ সেখান থেকে চলে যায়। আর ঋষিকে গিয়ে বলে, ঋষিবাবু, আসলে ওনারা একটু সময় চেয়েছেন, কথা বলবেন। আপনি ওনাদের জন্য একটু অপেক্ষা করুন। তারপরেই দেখা যাবে অজিকে নিশা বোঝাতে থাকে আর বলে, দেখ অজি, এটা ওদের চাল হতে পারে। তোর উপরে তোর উপরে কোনো নির্যাতন করতে পারে ওরা। প্রতিশোধ নেবে। তুই যাস না অজি, যাস না। তোর বিপদ হতে পারে। তখনই ভানু বলে, দেখ নিশা, তোরা যে জেল থেকে ছাড়া পেয়ে গেছিস, কোনো কিছু যে প্রমাণ হয়নি, সেটাই কি অনেক না? একটু চুপ কর না। এখন একটু চুপ কর। অজির জীবনটা অজিকে একটু বুঝে নিতে দে না। তুই এরকম করিস না। এবার অন্তত একটু সাবধানে থাকা দরকার। তখনই জিৎ বলে, আপনারা অনেকক্ষণ ধরে কথা বলছেন। এবার অজি মিত্র, আপনি কি যাবেন? চলুন তাহলে। তখনই দেখা যাবে অজি নিশাকে বলে, দিদি, তুই আমার জন্য চিন্তা করিস না। আসলে আমরা অন্যায় করেছিলাম। আমরা যেভাবে ওই বাড়িতে ঢুকেছিলাম, তাই আমি অন্যায় করেছি। এখন হয়তোবা এটাই আমার শাস্তি। আমাকে ওই বাড়িতে যেতে হবে। আমার শাস্তি আমাকে গ্রহণ করতে হবে। এভাবেই হয়তোবা আমাদে আমাকে ওপরওয়ালা শুদ্ধ করতে চায়। তাই আমাকে যেতে হবে। তুই চিন্তা করিস না। আমারটা আমি বুঝে নিতে পারবো। আমি সব কষ্ট সহ্য করে নিতে পারবো। তুই চিন্তা করিস না। তখন নিশা বলে, "ওজি তুই বুঝতে পারছিস না। তুই কেন এরকম করছিস বল? কেন এরকম করছিস?" ওইদিকে ঐশী ঋষিকে বলে, ভাই, তুই কিন্তু বড্ড ভুল করলি। তুই যেচে পড়ে এই ঝামেলা কাঁধে নিচ্ছিস। ও কিন্তু কোনোভাবেই কোনোভাবেই তোকে সংসার করতে দেবে না। তোর সঙ্গে সংসার করবে না। ও শুধু আরো আরো ঝামেলা করবে আমাদের বাড়িতে গিয়ে। কেন তুই এই বিপদকে নিয়ে যাচ্ছিস বলতো? আমি জানি তোর ভালো লাগবে না। তারপরেও আমি বলছি, এ বুঝি আগেও সংসার করার জন্য বাড়িতে যায়নি, এবারও কিন্তু যাবে না। প্ল্যান করে এবার আরো আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। তখন ঋষি বলে, হয়েছে? তোর কথা না এখন আমার শুনতে ভালো লাগছে না দিদি। তুই যা, তুই গাড়িতে গিয়ে বস। তারপর ঐশী গাড়িতে গিয়ে বসে। ওইদিকে ওইদিকে অজি নিশাকে বলে,
তুই আমার জন্য ভাবিস না দিদি। তখন নিশা বলে, "তুই কি ভেবেছিস? তুই ও বাড়িতে চলে যাবি। তোর উপর অত্যাচার করলেও তুই আমাকে জানাবি না? আর আমি না জেনে থাকবো? না, আমি কিন্তু তোর খবর ঠিক রাখবো অজি। তুই যাস না, তুই যাস না। তোর কিছু হয়ে গেলে আমি যে আমি যে বাঁচবো না অজি।" তখন অজি বলে, "তুই চিন্তা করিস না দিদি। আমাকে যে যেতে হবে।" এই বলেই নিশাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অজি। এইসব কাণ্ডগুলো দেখতে থাকে ঋষি। তারপরেই অজি ঋষির কাছে এসে দাঁড়ায়। তখন ঋষি বলে, "চলো।" তারপর ওরা বেরিয়ে যায়। ওইদিকে নিশা আর ভানু বেরিয়ে যেতে লাগলেই তখন জিতবাসু বলে, "দাঁড়ান, এখনো কিন্তু কোনো কিছু প্রমাণ হয়নি বলে আপনি ছাড়া পেয়ে যাচ্ছেন। তবে তবে আমি কিন্তু প্রমাণ জোগাড় করবই নিশা মিত্র।" তখন নিশা আবারও চলে যেতে লাগলে জিৎ বলে, "মহারানীকে সেটা কিন্তু আমি খুঁজে বের করবই।" তখন নিশা জিতের কাছে যায়, গিয়ে বলে, "যে মহারানী, সে নিজের মহল, নিজের সাম্রাজ্য কিভাবে রক্ষা করবে সে নিশ্চয়ই জানে। আর আমি যদি মহারানী হয়ে থাকি তাহলে আমিও জানবো।" তখন এই বলেই জিতকে চোখ টিপ মারে নেশা। তারপরে সেখান থেকে চলে যায়। ওইদিকে জিৎ মিটিমিটি হাসতে থাকে। তারপরে দেখা যাবে অজিকে নিয়ে বাড়িতে যায় ঋষি। তখন ঐশী ভিতরে গিয়ে চিৎকার করতে থাকে, "কাকিমণি, কাকিমণি তোমরা কোথায়? বাবা, মা?" তখন কাকিমণি বলে, "ঐশী, তুমি মনে হয় ব্যাপারটা হজম করতে পারছো না, তাই না?" তখন ঐশী বলে, "কি করে হজম করব? আমার ভাই তো আবার বিপদটাকে কাঁধে করে নিয়ে এসেছে।" তারপরে ঋষি ভিতরে আসে। তখনই ঋষির মা আর বাবা সেখানে আসলে ঐশী বলে, "নাও, বরণডালা আনো। কারণ এখানে তো তোমার ছেলে, তোমার পছন্দের বৌমাকে আবার নিয়ে এসেছে। তুমি তো এটাই চেয়েছিলে, তাই না?" তখন দেখা যাবে ঋষি, ঋষি অজিকে বলে, "এসো।" তারপর অজি দরজার সামনে দাঁড়ালেই ঋষি ভিতরে চলে আসে আর বলে, "ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো।" আসলে মা, ও না আমাদের উপর প্রতিশোধ নিতে এসেছিল। কিন্তু আমরা তো কোনো অন্যায় করিনি। যারা অন্যায় করেছে তাদেরকে তো আমরা কোম্পানি থেকে বের করে দিয়েছি। তারপরেও সবকিছু জানা সত্ত্বেও ও কিন্তু একবারও কাউকে কিচ্ছু বলেনি। তাই ওকে আমি এ বাড়িতে আবার নিয়ে এসেছি। এখন থেকে ও এই বাড়িতে থাকবে, আমাদের সঙ্গে থাকবে আর আমাদের পাশে থাকবে। এটাই ওর শাস্তি। তখন তো অজি কাঁদতে থাকে আর ভয় পেতে থাকে। তখন ঋষি বলে, "কি ব্যাপার? উজ্জ্বলা মিত্র, তুমি ভয় পাচ্ছ নাকি? ভিতরে এসো।" তখন ঋষির মা বলে, "ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। এটা তোমার শ্বশুরবাড়ি। এটা তোমার বাড়ি। তোমার জায়গাটা না তোমার আগের মতোই আছে। তুমি যেরকম ভাবে রেখে গিয়েছিলে ঠিক ওরকম ভাবেই আছে। এসো।" এই বলেই অজিকে ভিতরে নিয়ে আসে ঋষির মা। তারপরেই অজিকে বলে, "তুমি ভয় পাচ্ছ কেন? বলো, তুমি এরকম ভাবে গুটিয়ে আছো কেন? তুমি যেই, যেই উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢোকো না কেন? হ্যাঁ, তুমি তো আমাকে মা বলে ডেকেছিলে। হয়তোবা মন থেকে ডেকেছিলে কিনা জানি না। এখন সন্দেহ হচ্ছে। সেই সন্দেহটাকে না তোমাকেই দূর করতে হবে। তোমাকে এবার নিষ্ঠা ভরে এই সব দায়িত্ব পালন করতে হবে। এই বাড়ির সব নিয়ম কানুন, সব দায়িত্ব তোমাকে এবার সবকিছু পালন করতে হবে। কারণ তুমি যা করেছিলে, সেটা তুমি মন থেকেই করেছিলে আমি জানি। তারপরেও নিজেকে তোমাকে এই বাড়ির যোগ্য বউ হিসেবে গড়ে তুলতে হবে। যোগ্য বউ হিসেবে প্রমাণ দিতে হবে।" তখন ঋষি বলে, "হ্যাঁ, আমি ওকে ছাড়বো না। তাই আমি ওকে এই শাস্তিটাই দিতে চাই যে ও সারা জীবন আমাদের পাশে থাকবে। আর এবার নিজেকে প্রমাণ করবে।" তখন অজি অবাক হয়। তারপরেই ঋষির মা বলে, "দেখো অজি, আমরা তো তোমাকে তাড়িয়ে দেইনি। তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? তুমি নিজে চলে গিয়েছিলে। তাই তোমার জায়গা সবকিছু, সম্মান সবকিছু আগের মতোই আছে। হ্যাঁ আছে, অনেকেই, অনেকেই তোমাকে হয়তোবা মেনে নিতে পারবে না, অনেক কথাই শোনাবে। কিন্তু তাদের মনও তোমাকে জয় করতে হবে। তাদেরকেও বুঝিয়ে দিতে হবে যে তুমি কতটা সৎ, কতটা যোগ্য এই বাড়ির জন্য। তুমি এবার এই বাড়ির যোগ্য বৌমা হয়ে উঠবে অজি।" তখন অজি তাকিয়ে থাকে ঋষির মায়ের দিকে। ঋষির মায়ের কথা শুনে মুগ্ধ হয়ে যায় অজি। তারপরেই ঋষিও তাকিয়ে থাকে। ওইদিকে ঋষির মা বলে, "হ্যাঁ অজি, তোমাকে আমি জানি যে তুমি অনেক সৎ। হ্যাঁ, তুমি হয়তোবা এই অন্যায়টা করতে বাধ্য হয়েছিলে। সেটাও আমি বুঝতে পারছি। তাই তুমি যাতে আর কোন রকম কোনো ভুল না করো, সেটা আমি দেখব। আমি তোমাকে বলছি তো, তুমি এই যে আমাদের প্রতি ভালোবাসা ছিল, সেটা কিন্তু মিথ্যে ছিল না। এবারও আশা করব তুমি আমাদের মন থেকে ভালোবাসবে।" তখন তখন অজি তাকিয়ে থাকে ঋষির মায়ের দিকে। তখন ঋষির মা বলে, "এই সংসারটা তোমার, এই বাড়িটাও তোমার। তুমি না কারো কথা শুনবে না।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।